নিচ্ছেন আমাদের গ্রুপের সভাপতি শ্রী শশাঙ্ক শেখর দত্ত মহাশয়। বাইরে যারা আছেন একটু ভেতরে এসে বসবেন, সকলের কাছে অনুরোধ। শ্রী কমল কৃষ্ণ বাইক মহাশয়কে গ্রুপের পক্ষ থেকে বরণ করে নেবেন আমাদের অভিনেত্রী শ্রীমতী লীনা দাস। লীনা দি বরণ করে নিচ্ছেন কমল সাথে। বাচ্চাদের নিয়ে আমাদের কাজ করতেই হয়, সেই জন্য এবছরের আমাদের সেমিনারের বিষয়বস্তু ডেভেলপমেন্ট অফ চাইল্ড মাইন্ড ইন থিয়েটার। তো এই বিষয়ে আমি প্রথম বক্তা আজকে সেমিনারে শ্রী কমল কৃষ্ণ বাইক মহাশয়কে বলতে অনুরোধ করছি। এই সময় তো খুব দুঃসময়ের মধ্যে আমরা চলতেই হয়। বহু শিশু জন্মলগ্ন থেকেই মায়ের কোলে বড় হচ্ছে এবং সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা চুষি কাঠি বা একটা পুতুলের রঙিন বল তার দৃষ্টি সঠিক করার জন্য মা ঝুলিয়ে দিচ্ছেন। এমনকি যে প্রত্যেকটি আঙুল যন্ত্র সারা জীবন অক্ষর লিখবে, শব্দ তৈরি করবে ব্রেনের সঙ্গে, সেই আঙুলের গঠনটুকু সহ্য করতে দেয় না। আঙুলের যে হাড়গুলো একটু মজবুত হবে, গঠনটা ভালো হবে, তারপরে সেই বাচ্চাকে কলম ধরাবো, সেটাও আজকালকার মায়েদের সেই জায়গাটা নেই। তাহলে শিশুদের বিদ্যালয়ে পাঠানো হয়, বিদ্যালয়ে পাঠানোর পরে মা শিক্ষক যদি মহিলা শিক্ষিকা যদি থাকে তাহলে তো মায়ের খানিকটা স্পর্শ পায় এবং ওখান থেকেই শিক্ষকের ওখান থেকে অভিনয়ের শুরু। শিক্ষককে অনুকরণ করা, শিশুরা শুনতে থাকে এবং কাঁপতে থাকে। কিন্তু হঠাৎ করে যখন আমরা এই শেখাটাকেই নাটক বলে একটা ঘরে শেখাতে যাই, তখন মা বাবাদের একটা উৎকণ্ঠা এসে যায়। সেইখানে দাঁড়িয়ে যে আমার ব্যবস্থা নেই, অব্যবস্থার মধ্যে থেকে আমি উঠে দাঁড়াবো, সেই উঠে দাঁড়ার বোধটা জায়গায় হচ্ছে নাটক, নাটকের চর্চা। প্রতিবন্ধকতার মধ্যে থেকে মানে সাহস যোগায় হচ্ছে নাটক। মেরুদণ্ড সোজা করে সমাজে মাথা তুলে দাঁড়াতে শেখা হচ্ছে নাটক। নাটক চর্চাটা কখনোই খারাপ বিষয় নয়। নাটকটা অনেক বেশি শৃঙ্খলা বোধ করে। ধরুন যে সময়টা শিশু তো কৃষ্ণ বাইক মহাশয়কে আমরা তার কথায় অনেক সমৃদ্ধ হলাম এবং আপনারাও সমৃদ্ধ হয়েছেন। এবার আমরা পরবর্তী বক্তা শ্রী সৌমেন রায় মহাশয়ের কাছ থেকে শুনে নেব। তিনি দীর্ঘদিন শিশুদের নিয়েই কাজ করছেন, শিশুদের সাথে আছেন। আমরা ওনার কাছ থেকে শুনে নেব যে শিশু মনস্তত্ত্বে কিভাবে থিয়েটার প্রভাব ফেলে। নমস্কার, উপস্থিত সকলকে আমার অভিনন্দন এবং রূপান্তর নাট্য সংস্থাকে আমাকে আমন্ত্রণ করার জন্য আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার কিছু কথা বলছি। ছোটদের নাটক ছোটরা করলে, যে কোনো নাটক করলে কি ছোটদের নাটক হয়, সেখান থেকে তারা কি পায়, বা মুসলমানি কন্যা মুসলমানি মেয়ে নাটকটা থেকে ছোটদের কি কি উপলব্ধি হবে আমার জানা নেই। তারপরে কিছুদিন পরে দেখলাম শাস্তি নাটক নাটক, সেটা ছোটদেরকে করিয়ে ছোটদের নাটক বলে চালানো হচ্ছে। এবার এই ক্ষেত্রে কন্টেন্টটা কি হতে পারে? একটা 6 বছরের শিশু আর একটা 18 বছরের শিশু, এই দুটোর বোধ এবং তার মস্তিষ্কের গঠন দুটো সম্পূর্ণ আলাদা হয়। এবার ছোটদের 6 বছরের শিশু যার যেই কন্টেন্টে নাটক করবে, সেটা 18 বছরের ছেলে সেই কন্টেন্টে সে নাটক করতে পারবে না বা তার ইচ্ছে করবে না। সুতরাং নাটকের বিষয়বস্তুকে আমি এবং নাটকের শিশুদের বয়স অনুযায়ী ভাগ করে নিতে পারি। ছোটদের মতো বিষয় এবং যারা একটু বড় তারা
তাদের মতো বিষয় ছোটদেরই দুটো ভাগ করা যেতে পারে। রূপান্তরকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা শ্রী সৌমেন রায় মহাশয়ের কাছ থেকে তার মূল্যবান কথা শুনতে পেলাম, তার অভিজ্ঞতার কথা শুনতে পেলাম। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, গোবরডাঙ্গা রূপান্তর এমন একটি দল যেখানে 85 বছরের একজন মানুষ আছেন এবং এখানেই 5 বছরের একটি শিশু নাটক করছে। দীর্ঘ 51 বছর ধরে আমরা থিয়েটার চর্চা করে আসছি এবং শিশুদের নিয়ে কাজ করার পাশাপাশি শিশু, কিশোর, বয়স্ক সবাই আমরা একসাথে মিলে পায়ে পা রেখে থিয়েটারের কাজটাই করে চলেছি। সেমিনার থেকে আমরা অনেক অভিজ্ঞতা আমাদের হলো। আমরা দুজন বক্তার মূল্যবান বক্তব্য শুনলাম। সকলকে ধন্যবাদ। আমরা এই পর্বের অনুষ্ঠান সেমিনার আমরা এখানেই শেষ করছি।